সূর্য ডোবার পূর্বে মাগরিবের আজান হওয়ার 20-30 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট পূর্বে সব কাজ ছেড়ে দিয়ে আপনি আপনার প্রতিপালককে ডাকুন, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। সময়টা উল্লেখ করে দিলেন সকাল সন্ধ্যার, এছাড়াও রাতে ডাকা যায়। লাইলাম তাবিলা, দীর্ঘ সময় ধরে রাতে ডাকুন। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমাদের প্রয়োজন আমি মিটিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন আশকুরুলি ওয়ালা তাকফুরুন, দেখো আমার শুকরিয়া আদায় করো, আমি কিন্তু তোমাকে অনেক কিছু দিয়েছি, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, টাকা পয়সা, হাত পা, চক্ষু, চলার গতি, গাড়ি বাড়ি, অনেক কিছু দিয়েছি। অতএব আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়েও না। অকৃতজ্ঞ হলে আমি শাস্তি দিতে পারি। আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনি ফেরাউনের কাছে যান, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তো মূসা আলাইহিস সালাম বললেন আমি ভালোভাবে কথা বলতে পারি না। তখন আল্লাহ বলছেন আমি ভালোভাবে কথা বলার পথ করে দিই, আপনি বলুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তুমি আমার বক্ষকে খুলে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়া ইয়াফকাহু কাওলি, তুমি আমার কথা বুঝার তৌফিক দাও, আমি যেন মানুষকে কথা বুঝাতে পারি। তো আল্লাহ বললেন ঠিক আছে বলেন, আমি এটা করে দিচ্ছি। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আমি তো এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে এসেছিলাম, আমি তো যেতে পারবো না। তখন আল্লাহ বললেন ঠিক আছে আপনি যান, ও কি বলে আমি শুনবো আর কি করে তা দেখবো, আপনি যান। তখন মূসা আলাইহিস সালাম বলছেন আমি একাই যেতে পারবো না, আমাকে তাহলে আমার ভাই হারুনকে সাথে দেওয়া হোক। তখন আল্লাহ বললেন ঠিক আছে, কাদুতিয়া সুলাকা, তুমি যেটা চাইলে সেটা দিয়ে দিলাম, তোমার ভাইকে তোমার সাথে দিয়ে দিলাম, যা কিছু চাইলে আমি তাই দিয়ে দিলাম, তবে মনে রেখো ওলা তানিয়া ফি যিকরি, আমাকে ডাকতে অলসতা করো না, আমাকে নীতিগতভাবে ডাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো নীতিগতভাবে বলবে। আমি কিন্তু তোমার সব কথা মেনে নিয়েছি, যা বলেছ মেনে নিয়েছি, তবে দুই ভাই মিলে আমাকে ভুলে যায় না। ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন, চুপে চুপে ডেকে বললেন যে আমার মাথার চুল পেকে গেছে, অস্তালা রাসু সাইব, আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, আবার তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, এটা যেমন না ওটা তেমন হ্যাঁ, আমার এখন সন্তান নেওয়ার কোনো পরিস্থিতি নেই। কেন? আমি বৃদ্ধ মানুষ, মোটা কথা। আমার এখন সন্তানের কোনো পথঘাট নেই। কেন? আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, তাহলে বাচ্চা নেওয়ার কোনো পথই নেই। কিন্তু আর একটা এটাও কথা যে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, তো কিভাবে বাচ্চা হবে এটা না ভেবে একটু বলি না, তো বলি তোমাকে, বললাম তোমাকে চুপে চুপে আমাকে একটা সন্তান দাও। তো আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে,
আমি তোমার কথা মেনে নিলাম, তোমাকে ইয়াহিয়া নামে একটা সন্তান দিলাম। কিভাবে সেইটা ভাববার প্রয়োজন নেই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। কোন এখন আমি ইচ্ছা করলেই করতে পারি। যখন হৃষ্টপুষ্ট একজন বলিষ্ঠ যুবক মারিয়ামের গোসলখানায় ঢুকে পড়ল, তখন মারিয়াম বললেন, ইন্নী আউযু বির-রহমান মিনকা ইন কুনতা তাকিয়া। ইন্না লিল্লাহ, কে তুমি? আমি রহমানের কাছে সাহায্য চাচ্ছি, তুমি যদি পরহেজগার হও। তুমি কেন এখানে? আমি রহমানের কাছে সাহায্য চাচ্ছি। তখন উনি বলছেন, ইন্নী রাসূল রাব্বিক, আমি আপনার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিনিধি এসেছি, আমি মানুষ নই। আপনাকে একটা সংবাদ দিতে এসেছি, আপনার একটা সন্তান হবে, এই কথা আমি বলতে এসেছি। তখন উনি বলছেন, আন্না লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাকিয়া। বলেন কি আপনি? আমার সন্তান কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই। সন্তানের এই দুটাই পথ, হয় বৈধ হতে হবে, না হয় বৈধ হতে হবে। বলেন কি আপনি? আমার গোসলখানায় ঢুকে আমার বিবাহ হয়নি, আমি অবৈধ কোনো কাজও করিনি, আমার সন্তান কি করে হতে পারে? তখন উনি বলছেন, একুল রব্বুক আলাইয়া হাইয়িন। আরে তোমার প্রতিপালক বলেন যে বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা আমার কাছে একেবারেই স্বাভাবিক ব্যাপার। আমাকে কোনো জিনিস করতে ভাবা লাগে না, আমি বলি কোন এখন হয়ে যায়, এটাই আমার ক্ষমতা। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করতে পারেন। তার নাম কাদির, তার একটা গুণবাচক নাম হলো কাদির। পৃথিবীতে কোনো কাজে কোনো সমস্যা নিরাশা হবেন না, সে আকাশে যাওয়া হোক আর পাতালে যাওয়া হোক, সে হাইকোর্টার হোক আর জজ কোর্ট হোক, আর সে রাশিয়া, আমেরিকা, চীন, জাপান, পৃথিবীর যেটাই হোক না কেন, আপনি আল্লাহকে বলেন সহজ হতে পারে, তিনি সব কিছু করতে পারেন। বলো কি তুমি? তোমার প্রতিপালক বলেন সন্তান বাপ ছাড়া দাও আমার কাছে সহজ, আর আমি বাপ মা ছাড়াই করতে পারি, তো আদমকে করেছি। তুমি তো মা আছোই, এটা তো একেবারেই সহজ। তো ডাকলে পাওয়া যায়, যা বোঝা যায়। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, অযকুর রাব্বাকা ফি নাফসিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন। তাজারু খিফা, অতীব গোপনে, অতীব ভীতি ভয় নিয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, ওয়াদুনাল জাহরি মিনাল কওলে, সরবে নয় নীরবে বলুন। জিকির আজকার সরবে হয় না। যত মসজিদে চিল্লা চিল্লি করে জিকির আজকার হচ্ছে, এগুলো সব বেদাত। সরবে নয় নীরবে বলুন। বিল গুদবে ওয়াল আসাল, সকালে বলুন, সন্ধ্যায় বলুন, সূর্য ডুবার আগে বলুন, সূর্য ওঠার পূর্বে বলুন, সূর্য ডুবার পূর্বে বলুন, সূর্য ওঠার পূর্বে বলুন, এই সময়ে আপনি বলুন। অন্য বিবরণে বোঝা যায় যে দোয়া প্রার্থনা কবুল হয় ঠিক সূর্য ঢলে গেলে দুপুরের পর, 12:15 12:30 এরকম সময়। অন্য হাদিসে বোঝা যায় দোয়া কবুল হয় ঠিক রাত দুপুরের পর, 12:15 12:30 রাতের পরে। অন্য হাদিসে বোঝা যায় দোয়া কবুল হয় রাত 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। অন্য হাদিসে বোঝা যায় আজান এবং একামাতের মাঝে আল্লাহকে ডাকলে তা ফেরত দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ তাআলা বলেন, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার কথা মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। কি বলতে চাও আমাকে বলো। উদু রাব্বাকুম তাজাররুআ খুফিয়া,
পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে কি বলতে চাও তা বলো, অতীব গোপনে অতীব বিনয়ে, অতীব গোপনে অতীব বিনয়ে বলো, কি বলতে চাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি। শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, জনগণ আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন ইন্নী কারীব, আমি মানুষের পাশে আছি। আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, যখনই আমাকে কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দিই। যখনই কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এই কথা আল্লাহ তাআলা বলেন। আর আল্লাহর নবী বলেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামায়ে দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, রাত 1:30টা 2টার পরে, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামায়ে দুনিয়া, রাত 1টার পর থেকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে নিজে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। এইভাবে আল্লাহ তাআলা রাত 1টার পরে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আল্লাহ মানুষকে বলেন বিশেষ প্রার্থনা। আজকের আলোচনা আল্লাহকে ডাকা। আমরা আলোচনা করছিলাম আল্লাহকে ডাকার ব্যাপারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহ হাত্তা ইয়াসালাহু ইনকাতা সিসানা আলাইহি। মানুষ তার প্রতিপালকের কাছে সব কিছুই চাইবে, জমি জায়গা, বাড়ি ঘর, ঘর বাড়ি, ঘোড়া গাধা গাড়ি ছাকড়া যা কিছু আছে, এমনকি দা কুড়াল, এমনকি সুই সুতা। মানে কারো যদি জুতার ফিতে ছিঁড়ে যায় তাহলে সে যেন আল্লাহকে বলে যে জুতার স্যান্ডেলের ফিতাটা তুমি আমার ব্যবস্থা করে দাও। এই কথার অর্থ কিন্তু স্যান্ডেলের ফিতে নয়। এই কথার অর্থ ছোট থেকে ছোট, কম থেকে কম, অল্প থেকে অল্প, পৃথিবীতে যা কিছুর মানুষের প্রয়োজন তাই যেন মানুষ আল্লাহর কাছে চায়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদি ধরেই নি যে স্যান্ডেলের ফিতা, তো হোক, মেন রাস্তায় যাচ্ছিলাম পায়ে হেঁটে, একটা ফিতা একদিক ছিঁড়ে গেল, তো বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করো। তো দেখছি একটা স্যান্ডেলে বিক্রি করা লোক পাশ দিয়ে চলে যাচ্ছে। এই শোনো শোনো শোনো, তোমার কাছে ফিতা আছে গো? হ্যাঁ আছে। তো 2-3 টাকার 5 টাকার জিনিস, এটা তো হতে পারে, এমনটা হতে পারে যদি হুবহু জুতার ফিতা অর্থ নিই, কিন্তু মূলত জুতার ফিতা অর্থ নয়, মূলত সুই সুতা, দা কুড়াল, কুদাল, যা মানুষের স্বাভাবিক আর একটা বাড়ি থেকে নিয়ে আসার প্রয়োজন হয়, অতটা ভরক্ষেপ করা হয় না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা আকরামু শাইইন আলাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনার চেয়ে আর কোনো ভালো জিনিস নেই। মানুষ আল্লাহর কাছে কি করে? হজ করে, ইবাদত। মানুষ আল্লাহর কাছে কি ইবাদত করে জানাই? সালাত আদায় করে। মানুষ আল্লাহর কাছে কি ইবাদত করে জানাই? সিয়াম পালন করে রমজান মাসে। মানুষ কি করে? রমজানের পরে 6টা সিয়াম পালন করে, শাওয়াল মাসের 6টা সিয়াম। কে নাকি বলেছে মাঝে মধ্যে করতে হবে, কে নাকি বলেছে যে যাদের হায়েজ হয়েছে মহিলাদের রমজান মাসে
ছুটে যাওয়াগুলো আগে করতে হবে। কত যে ফিতনা, ধারাবাহিক করেন এটাই ঠিক। আর মহিলাদের হায়েজের ঋতুর কারণে যে রমজানের রোজা ছুটে গেছে, ওগুলো করার সময় বাকি জীবন মরা পর্যন্ত, বলে মরে গেছে যে গেছি, আল্লাহ রবি অনুমতি দিয়েছেন, তা আপনারও তো চিনতে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রমজান মাসে হায়েজের কারণে যে রোজা সিয়ামগুলি ছুটে যেত, সেগুলো আমি করতাম 10 মাস পরে শাবান মাসে গিয়ে। আমি সাধারণত নফল সিয়াম পালন করতাম না, রাসূল আমাকে কখন কি বলেন আমি এই অপেক্ষায় থাকতাম। তো দেখতাম যে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন, তো ওই বেশির ফাঁকে আমি ফরজটা করে নিতাম। আর মহিলা বৈঠকে মহিলা বলেছে যে আগে ফরজটা করো তারপরে সুন্নাত। জি না, শাওয়ালের আগে করেন তারপরে ফরজ। ফরজের জন্য পুরো জীবন বাকি, মরা পর্যন্ত সময় আছে, মরে গেলে গেছে। এরপরে ধারাবাহিক করেন, এটাই উত্তম। ছেড়ে ছেড়ে করলে সমস্যা নেই, করতে হবে এই কথা নয়। আমি আল্লাহর কাছে ইবাদত করি, এটা আল্লাহর কাছে একটা প্রিয় ইবাদত। দান করি, এটা একটা প্রিয় ইবাদত। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, সবচেয়ে প্রিয় হলো তার কাছে চাওয়া। আমাকে একটা কুড়ালের ব্যবস্থা করে দাও না আল্লাহ, এটা তার কাছে খুব প্রিয়। 3 দিন একটা মানুষের কাছে কুড়াল চাতে চান, চাপানে আমাদের ভাষা হলে বলবে যে তোর জন্য কি কিনে রেখেছি, যে প্রতিদিন এখানে চাইতে আসিস। আর খুব ভদ্র হলে এইভাবে তো প্রতিদিন দেওয়া যায় না, নিজেরাও ব্যবস্থা করা ভালো। একটা কুড়ালের ব্যবস্থা করিও, আর দিলেই তো কেউ মনে করে দিয়ে যায় না, 2 দিন পরে দেখি আর নেই, কোথায় যে কে যে নিয়ে গেল। দেওয়ার সময় দিয়েছি আর এখন মনে নেই, ভুলে গেছি। স্বাভাবিক, সাধারণত এটা হয়। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো তার কাছে চাওয়া। যেমন বলবেন আমাকে একটা কুড়াল দাওয়ের ব্যবস্থা করে দেন, একটা সুই সুতার ব্যবস্থা করে দেন, তখন খুব খুশি। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। মানুষের কাছে যত চাইবেন তত মন খারাপ, যত চাইবেন তত মন খারাপ। একদিন বলবে তোমার জন্য কি ব্যবস্থা করে রেখেছি নাকি। পাশের লোকের বাড়িতে গিয়ে বলা হয়েছে আমাদের অমুকের স্যান্ডেল হারিয়ে গেছে, তো পাওনি। তখন লোকটা বলছে তোমাদের স্যান্ডেল কি আমি পাহারা দিয়ে আছি, এটা উত্তর দিয়েছে। মানুষের গতি দেখেন, এটা কিন্তু একেবারেই সত্য কথা, কানের কথা। তো মানুষের কাছে চাইলে, মানুষকে বললে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে চাইলে খুশি হন। মনে রাখতে হবে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কাজ ওর কাছে চাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাররাহু আইয়াস্তাজিবা ইনদা শাদায়েদ ওয়াল কুরাবে। মানুষ যদি চায় যে আমি যখন বিপদে পড়ব তখন যেন আল্লাহ আমার কথাটা মেনে নেয়। মানুষ যদি চায় যে আমি যখন খুব সমস্যার মধ্যে পড়ব, ছেলে আমার জেলে চলে গেছে, ছেলেকে আমার ধরে নিয়েছে, জমি আমার জাল করে নিয়েছে, টাকা আমার মেনে নিয়েছে, বাড়ি আমার দখল করে নিয়েছে, আমি খুব বিপদে, তো এই সময় আমি আল্লাহকে বলছি যে তুমি আমার জমিটা ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। তাহলে যখন আমি ভালো আছি ওই সময়ে বেশি বেশি দোয়া করতে হবে। বুঝাতে না পারলে আবার বলি, খুব বিপদের সময় আপনার কথাটা আল্লাহ কবুল করুক, এটা আপনার চাওয়া নয়, সবারই চাওয়া। তো সবারই যদি এটাই চাওয়া হয়, তাহলে এইটা হলে যখন কোনো প্রয়োজন নাই, খুব ভালো আছে, হাসি আর খুশি, তখন আল্লাহকে বেশি বলতে হবে, আল্লাহুম্মা নাসআলুকা আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমার কাছে চাই ইহকালে ও পরকালে নিরাপত্তা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো।
রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আন্নী মাসানিয়া সুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, এক থাপ্পড় দিয়ে একটা মানুষকে আমি হত্যা করেছি, আমি বড় অপরাধী, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি আমার দোয়া কবুল হওয়া চাই বিপদের দিনে, তাহলে সুদিনে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুল্লাহ, যখন মানুষ কোন জায়গাতে বসে আল্লাহকে ডাকে, যখন কোন মানুষ বসে আল্লাহকে ডাকে, ইল্লা হাফাতুহুল মালায়েকা, ফেরেশতা তাকে সেই জায়গাটাকে ঘিরে নেয়। ওয়াগাসিয়াতুমুর রাহমা, আল্লাহর দয়া সেই জায়গাটাকে ঢেকে নেয়। নাজালাত আলাইহিমুস সাকিনা, সেই জায়গার উপরে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়াদাকাল্লাহু ফিমান ইনদাহু, আর আল্লাহর কাছে যারা থাকে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, দামি দামি ফেরেশতা, তাদেরকে আল্লাহ বলেন, এ দেখো তোমরা তো পাপই করতে পারো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। আর যে পাপ করতে পারে, পাপ না করে বা করে আমার কাছে ক্ষমা চায়, এদেরকে তুমি সৃষ্টি করতে নিষেধ করেছিলে। দেখো আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। দেখো তারা কিভাবে বলে সুবহানাল্লাহ, কিভাবে বলে আলহামদুলিল্লাহ, কিভাবে বলে আল্লাহু আকবার, কিভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিভাবে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিকির আজকারের কথা বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালু দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবিধা অসুবিধাই আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি খেলেন? আলহামদুলিল্লাহ আজকে খেয়েছি। কোথায় যাবেন? আলহামদুলিল্লাহ এখানে যাব মনে করছি, আল্লাহর উপরে ভরসা করে বের হয়েছি। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, হতে তিনি খুব খুশি। আর সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ।